এই সূরাটি 30 নম্বর পারায় আছে এবং এই সূরাটি হচ্ছে 114টি সূরার মধ্যে 86 নম্বর সূরা। এই সূরাতে আয়াত সংখ্যা হচ্ছে 17টি। এই সূরার বিষয়বস্তু হচ্ছে কয়েকটি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমেই আসমানের এবং নক্ষত্র রাজির কসম করেছেন। এরপরে আমাদের উপর যে তিনি তত্ত্বাবধান করছেন এই ব্যাপারে উল্লেখ করেছেন এবং কিয়ামতে আমাদের গোপন কাজকর্ম সব কিছুকে প্রকাশিত করা হবে। সেখানে কোনো সাহায্যকারী থাকবে না, কোনো শক্তি সামর্থ্য থাকবে না, সেই ব্যাপারেও তিনি আমাদেরকে এই সূরার মধ্যে বলে দিয়েছেন। এবং কোরআন হচ্ছে সত্যবাণী। এই কোরআন কোনো অযথা বাক্য আলাপের বই নয়, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণকৃত নাজিলকৃত এক মহাগ্রন্থ আল কোরআন। এবং এই কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে আল্লাহ তাআলা খানিকটা অবকাশ দিয়ে রেখেছেন, তবে তাদেরকে অত্যন্ত কঠিনভাবে পাকড়াও করা হবে। এই বলেই এই সূরার বিষয়বস্তু এখানে শেষ হলো। এই সূরাটি তেলাওয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ ইবনে জাবালকে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন যে তুমি এশার নামাজে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াস-সামাই ওয়াত-তারিক এই সূরাগুলো তেলাওয়াত করবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ ইবনে জাবালকে বলে দিয়েছেন। আমি এখন সরাসরি এই সূরার আলোচনার দিকে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। এখানে 3টি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এই 3টি আয়াতের কসম করছেন এভাবে যে ওয়াস-সামাই ওয়াত-তারিক, আকাশের কসম এবং তারিকের কসম। তারিক বলা হয় রাত্রে আগমনকারীকে বলা হয় তারিক। কোনো কোনো ব্যাখ্যায় দিনে রাতে আগমনকারীকে তারিক বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছেন ওয়াস-সামাই ওয়া মা ইয়াতরুকু ফিহা, আকাশ এবং আকাশে আগমনকারী রাতে দিনে যত গ্রহ নক্ষত্র আছে আল্লাহ তাআলা সেগুলোর কসম এই আয়াতে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ নক্ষত্র দ্বারা এই আকাশকে সুসজ্জিত করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা মুলকের 5 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি দুনিয়ার আকাশকে সুসজ্জিত করেছি অনেকগুলো বাতির মাধ্যমে, লাইট। অর্থাৎ রাতের আকাশটা তারকারা যেগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে মনে হয় যেন আকাশে মিটমিট করে বাতি জ্বলছে। আল্লাহ তাআলা এই আকাশটাকে গ্রহ নক্ষত্র দ্বারা সাজিয়েছেন এবং আমরা খালি চোখে সেই তারাগুলো দেখতে পাই। এরপর আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মাত-তারিক, তুমি কি জানো যে রাতে আগমনকারী এই তারিকটা কাকে বলা হয়? 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন-নাজমুস সাকিব। নাজমুস সাকিব অর্থ হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। অনেকের নাম থাকে নাজমুস সাকিব। এই আন-নাজমুস সাকিব অর্থ হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। এই 3টি আয়াত। এখানে আল্লাহ তাআলা প্রথমেই আকাশ এবং তারকারাজির কসম করে আমাদের মনোযোগটাকে আকর্ষণ করেছেন। আমরা যেন আকাশ নিয়ে চিন্তা ভাবনা করি। এই বিশাল আকাশ শুধুমাত্র খালি চোখে যতটুকু দেখতে পাই ততটুকুই আকাশ নয়। আকাশের মধ্যে আবার মহাকাশ রয়েছে, সেগুলো নিয়ে যুগ যুগ ধরে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে এবং মহাকাশ অভিযানে যাচ্ছে। কিন্তু তারা যতই সামনে এগোচ্ছে ততই আশ্চর্যজনক বিষয়গুলো তাদের সামনে আসছে।
কয়দিন পর পরে নতুন একটি গ্রহ আবিষ্কার হয়, কয়দিন পর পর নতুন অনেক ধরনের আশ্চর্যজনক বিষয়বস্তু মহাকাশে দেখা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই বোঝাচ্ছেন যে তারকারাজির সংখ্যার কোনো শেষ নেই। এমন অনেক তারকারাজি আছে, এমন অনেক গ্রহ নক্ষত্র আছে যেগুলোর নামও পর্যন্ত আমরা জানি না, এবং যারা লক্ষ কোটি বছর পার হয়ে গেলেও পৃথিবীতে আসবে কি না সে সম্পর্কেও আমরা জানি না। বিজ্ঞানীরা এই পৃথিবীর লক্ষ কোটি বছরে অল্প কয়েকটি গ্রহ নক্ষত্র তারা আবিষ্কার করতে পেরেছে। আবিষ্কার বলতে সেগুলো আগেও বিদ্যমান ছিল, কিন্তু তাদের চোখে কিছুদিন আগে পড়ল, এরকম। সুতরাং এই মহাকাশ যে কত বড় এবং এই তারকারাজি, এর সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। প্রত্যেকের উপরেই হেফাজতকারী আছেন। আমাদের প্রত্যেককে রক্ষা করেন কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের প্রত্যেকের উপরেই তত্ত্বাবধায়ক আছেন। সকল তত্ত্বাবধায়কের প্রধান তত্ত্বাবধায়ক হচ্ছেন আল্লাহ তাআলা। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তোমাদের উপর তত্ত্বাবধায়ক। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনযাপনের হিসাব নিকাশ রাখার জন্যে কিছু ফেরেশতাকে প্রতিনিধি হিসেবে তত্ত্বাবধায়কের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। যেমন আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে তত্ত্বাবধায়কগণ। এখানে তত্ত্বাবধায়কগণ বলতে ফেরেশতারা উদ্দেশ্য। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ আমাদের তত্ত্বাবধায়ক রূপে নিয়োজিত আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যে তোমরা কি করো। অর্থাৎ ফেরেশতারা ঠিকই জানে যে আমরা কি করছি। শুধু তাই নয়, এই ফেরেশতারা আমাদের ডানে বামে বসে সর্বক্ষণ নিয়োজিত থেকে আমাদের কর্মকাণ্ডের সংরক্ষণ, লিপিবদ্ধকরণ, এই ডিউটি তারা পালন করেই যাচ্ছে। আল্লাহ তাআলা সূরা কফের 17-18 নম্বর আয়াতে বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মনে রেখো, দুইজন ফেরেশতা ডানে বামে বসে সর্বক্ষণ লিপিবদ্ধ করেই যাচ্ছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে সেই কথাই লিখে রাখার জন্যে সদা তৎপর প্রহরী ফেরেশতাগণ রয়েছে। অর্থাৎ আমাদের মুখে উচ্চারিত প্রতিটি শব্দমালা, প্রতিটি বাক্যমালা, প্রতিটি কথা, সেটা ভালো কথা হোক খারাপ কথা হোক, এগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করেই যাচ্ছেন। এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। আবার কিছু কিছু ফেরেশতা আছেন, ওনারা রাতে দিনে মানুষের কাছে আগমন করে। যেমন হাদিসে এসেছে যে একদল ফেরেশতা একজন মানুষের কাছে সকালবেলা আগমন করে, রাতে চলে যায়। রাতে আরেক দল ফেরেশতা আগমন করে, দিনে চলে যায়। এই দুই দল ফেরেশতার মধ্যে সাক্ষাৎ হয় দুটি নামাজের সময়। একটি হচ্ছে ফজর, আরেকটি হচ্ছে কি আসর। ফজরটা হয় দিনের শুরু, রাত শেষ। আসরটা হচ্ছে দিনের শেষ, মাগরিব থেকে কি রাত শুরু। এই দুই দল ফেরেশতার মধ্যে পরস্পর সাক্ষাৎটা হয় দুটি নামাজের ক্ষেত্রে, আসর এবং ফজর। এজন্য ফজর এবং আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি। ফজরের নামাজের সময় ঘুমের চাপ থাকে, আসরের নামাজের সময় একটা ক্লান্তি থাকে আমাদের শরীরে। তো এই সময়টুকু ফেরেশতারা কাকে কোন অবস্থায় দেখে এসেছে এটা আবার ফেরেশতারা পরস্পরকে বলাবলি করে। তো আল্লাহর যে সকল বান্দারা ফজরের নামাজ অবস্থায় থাকে, আসরের নামাজ অবস্থায় থাকে, ফেরেশতারা পরস্পর বলাবলি করে যে আমি তো তাকে দেখে এসেছি, সে ফজরের নামাজ পড়ছে।
আরেক দল বলে যে আমি তাকে দেখে এসেছি সে আসরের নামাজ পড়ছে। তাহলে দুই দল ফেরেশতারই সাক্ষ্য অনুযায়ী যে সে নয় ফজরের নামাজে সময় কাটাচ্ছে অথবা আসরের নামাজে সময় কাটাচ্ছে। পরে ফজর এবং আসর দুই ফেরেশতাই দুই নামাজের সাক্ষী রূপে তাদের কাছে সেগুলো সংরক্ষণ থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসটি বুখারীর 555 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল যে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা তত্ত্বাবধায়ক নাজিল করেছেন, রেখে দিয়েছেন। তাফসিরে ইবনে কাসিরে আছে, আল্লাহ তাআলা যদি ফেরেশতাদের মাধ্যমে আমাদের পাহারার ব্যবস্থা না করতেন তাহলে আমাদের উপর অনেক বিপদ আপদ আসত। আবার তাফসিরের কিতাবে এমনও লেখা আছে, মানুষ অনেক সময় গর্তে পড়ে গিয়েও পড়ে না, গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে গিয়েও হয় না, গাড়ির নিচে পড়তে গিয়েও পড়ে না। এই যে এগুলো আছে এগুলো ফেরেশতারাই আল্লাহর নির্দেশে আমাদেরকে রক্ষা করে চলেন। আবার এটাও বলা আছে, যখন ওই রক্ষা কবচ সরিয়ে নেওয়া হয় তখন আমাদের ভাগ্যে যেটা ঘটার তাকদির সেটাই ঘটে থাকে। দেখা গেল যে কেউ একজন রাস্তা পার হচ্ছে, গাড়িটা একদম তার কানের সামনে দিয়ে গেল, গাড়িতে সে অ্যাক্সিডেন্ট করলো না, সেখানে তাদেরকে ফেরেশতারা আল্লাহর নির্দেশে রক্ষা করলেন। আবার অনেক সময় দেখা যায় দোকানে বসে বসে চা খাচ্ছে, নিরাপদ জায়গায় দোকান, কিন্তু গাড়িটা ব্রেক ফেল করে এসে ঠিক তার গায়ের উপরে পড়লো এবং সে সেখানে নিহত হয়ে গেল। এখানে বোঝা গেল তখন ফেরেশতারা সংরক্ষণের দায়িত্ব আল্লাহর হুকুমে সরিয়ে দেন। তাহলে একটা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু দেখছেন, ফেরেশতারাও নিয়োজিত আছেন, তারাও সেগুলো লিপিবদ্ধ করছেন, সংরক্ষণ করছেন। আবার আরও কিছু তত্ত্বাবধায়ক আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে। এর মধ্যে একটি হচ্ছে আমাদের বিবেক। আমরা আমাদের বিবেক দ্বারাও নিয়ন্ত্রিত হই, আমাদের মন দ্বারাও আমরা কি নিয়ন্ত্রিত হই। মন চাচ্ছে খারাপ কাজ করতে, বিবেক আবার বাধা দিচ্ছে যে তুমি কেন এই কাজে অগ্রসর হচ্ছ, তখন আমরা সেই খারাপ কাজ থেকে সরে আসি। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ, যে প্রত্যেকের উপরেই একজন করে তত্ত্বাবধায়ক আছেন। সেই তত্ত্বাবধায়ক হচ্ছেন আল্লাহ তাআলা। আবার তিনি প্রতিনিধিরূপে ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন, আর আমাদেরকে তো বিবেক বুদ্ধি দিয়েছেন যে যাচাই বাছাই করার জন্যে কোনটা ভালো কোনটা মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত যে তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কি থেকে তাকে সৃষ্টি করা হলো এটা মানুষের একটু ভেবে দেখা উচিত। 5 নম্বর আয়াত সূরা তারিক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। জবাব বলতে ওয়াসসামাই ওয়াত তারিক, এই যে বিশাল আকাশ তিনি সৃষ্টি করলেন এবং গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন, আবার আমাদেরকে পরিচালনা করার জন্যে তিনি দেখছেন, আমাদেরকে তত্ত্বাবধায়ক নিয়োজিত রাখছেন, আবার আমাদেরকেও বিবেক বুদ্ধি দিয়েছেন। এত কিছুর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের দিকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন যে ফালইয়ানজুরিল ইনসানু, মানুষ যেন দেখে যে মিম্মা খুলিক, তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ নিজেই সেই প্রশ্নের জবাব দিচ্ছেন, খুলিক মিম্মা ইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি থেকে, দ্রুত বেগে স্থলিত পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। যে পানিটুকুর একত্রিত করা হয়েছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মেরুদণ্ড এবং মধ্যস্থল, বুকের মধ্যস্থল থেকে সেই পানিটুকু একত্রিত হয়ে সেটা দ্বারাই মানুষকে সৃষ্টি করা হয়েছে। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয়ই তিনি মানুষকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারেন, তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। এখানে কি ফিরিয়ে নেওয়া সক্ষম? এখানে 2টি জবাব আছে। একটি জবাব হচ্ছে যে আগের আয়াতে বললাম যে মানুষকে দ্রুত বেগে আগত এক পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যেই পানিটা
তার মেরুদণ্ড এবং বুকের মধ্যস্থল থেকে আসে, আল্লাহ চাইলে সেটাকে নিষ্ক্রিয় করে দিতে পারেন। এখানে দুটি কথা আছে। হযরত মুজাহিদ এবং ইকরিমা, ওনারা দুইজন মুফাসসির, তারা বলেছেন যে আল্লাহ চাইলে এই পানিটাকে আগের অবস্থায়, নিষ্ক্রিয় অবস্থায় নিয়ে যেতে পারেন। অর্থাৎ যে স্বামী স্ত্রীর মাঝে যদি বিশেষভাবে সাক্ষাৎ হয় তবুও সন্তান নাও হতে পারে, এটা আল্লাহরই ক্ষমতা। যেমন আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের রাজত্ব কেবলমাত্র আল্লাহরই। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি কাউকে চাইলে পুত্র সন্তান, কন্যা সন্তান দান করেন, কাউকে যদি চান তিনি পুত্র সন্তান দান করেন। আবার পুত্র এবং কন্যা উভয় সন্তানই আল্লাহ তাআলা দান করেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং তিনি চাইলে নিঃসন্তানও করে রাখতে পারেন। ইন্নাহু আলিমুন কদির, নিশ্চয় আল্লাহ তাআলা সবই জানেন এবং তিনি সর্বশক্তিমান। এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারি, কন্যা সন্তানও হচ্ছেন আল্লাহর দান, পুত্র সন্তানও আল্লাহর দান। আবার কেউ পুত্র সন্তানেরও মালিক হয়, কন্যা সন্তানেরও মালিক হয়, আবার কেউ একেবারে নিঃসন্তানও থাকে। এর সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতার, একচ্ছত্র ক্ষমতার অন্তর্ভুক্ত। এখানে কারো কোনো হাত নেই। তো ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয় আল্লাহ তাআলা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। এখানে আরেকটি অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে সৃষ্টি করলেন, এর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে। আমাদের জন্মের আগে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। মৃত্যুর পরেও আমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চাচ্ছেন যে তিনি চাইলে, যিনি এত বড় মহাকাশ তৈরি করতে পারেন, সৃষ্টি করতে পারেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করতে পারেন, তোমাদের উপরে তত্ত্বাবধায়ক নিয়োজিত রাখতে পারেন এবং তোমাদেরকে ক্ষুদ্র পানির দ্বারা সৃষ্টি করতে পারেন, তিনি চাইলে তোমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। যেমন এক সময় আমরা ছিলাম না, এখন আছি, পরবর্তীতে থাকবো না। তো আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে আবারও কি পুনর্জীবন দান করতে পারেন এবং তিনি এটা অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু ওয়া হুয়া আহওয়ানু আলাই। সূরা রুমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা করেছেন কোনো নমুনা ছাড়াই সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা ইউঈদু, এবং তিনি এটার পুনরাবৃত্তি করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাই, আর এটা হচ্ছে তার জন্য একেবারেই সহজ কাজ। সুতরাং যারা আখিরাতকে অস্বীকার করে, যারা বলে যে মৃত্যুর পরে আর কোনো জীবন নেই, এটাই শেষ, হ্যাঁ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এত কিছু সৃষ্টি করলাম আর তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবো না, এটা তো আমাদের জন্য একেবারেই সহজ। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আল্লাহ তাআলা তো আদমকে সৃষ্টি করেছেন, কিভাবে চোখ নাক মুখ সেট করেছেন, একটা মানব আকৃতি দিয়েছেন কোনো নমুনা ছাড়াই। তো সুতরাং আমাদের তো পৃথিবীতে একটা অস্তিত্ব আছে, আমাদের চেহারা তো সেভ করা আছে। তো আমাদেরকে আবার আখিরাতে পুনরায় জীবিত করা, এটা কি আল্লাহর কাছে কোনো কঠিন ব্যাপার না? সহজ, একদমই সহজ। সুতরাং যারা আখিরাতকে অস্বীকার করে তাদের অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। এরপর ৯ এবং ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন মানুষের গোপন বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন তার কোনো শক্তি থাকবে না এবং তার কোনো সাহায্যকারীও থাকবে না। ইয়াউমা তুবলাস সারাইর, গোপন বিষয়াদি সেদিন প্রকাশিত করা হবে, পরীক্ষিত করা হবে, পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। কার মনে কি আছে, মানুষের চোখে ফাঁকি দিয়ে কে কি করেছে যা কেউ জানে না। স্বামী জানে না স্ত্রী কি করছে, স্ত্রী জানে না স্বামী কি করেছে। সেদিন কিয়ামতের ময়দানে সব কিছুই প্রকাশিত হবে। যারা খেয়ানতকারী, যারা
খেয়ানত করেছে, কিয়ামতের দিন তাদের পেছনে পতাকা লাগিয়ে দেয়া হবে, ওই পতাকা নিয়ে তারা উঠবে এবং বলা হবে এই হচ্ছে অমুকের ছেলে অমুক যে খেয়ানত করেছে। এভাবে খেয়ানতকারীরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, এখানে বলা হচ্ছে ইয়াউমা তুবলাস সারাইর, গোপন বিষয়াদি। এখানে অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে। একটা হচ্ছে আমাদের মনের মধ্যে আসলেও কি আছে, আমাদের মনের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, মুনাফিকি আচরণ, কুচক্র, কুটচালের যে চিন্তা ভাবনা আছে, সেগুলো তো কেউ জানে না। উপর দিয়ে দেখতে তো আমি একদম ভালো ভদ্র মানুষ, কিন্তু আমাদের ভিতরে কি কাজ করছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়ালামু মা ফিস সুদূর, তো আমাদের মনের মধ্যে, বুকের মধ্যে কি আছে, অন্তরে কি লুকায়িত আছে, সেটাও আল্লাহ তাআলা জানেন। সেদিন কিয়ামতের দিন সেগুলো প্রকাশ করে দেয়া হবে। অনেকেই বলেছেন এখানে প্রকাশ করার কথা হচ্ছে কার ঈমানের মাপ কতটুকু, সেটাও প্রকাশ করা হবে। একজন বুজুর্গ লোক তিনি বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি নামাজে আর রোজার মাধ্যমে তিনি আবু বকর হননি। কেননা আবু বকরের চেয়েও বেশি হায়াত পেয়েছেন এমন মানুষ আছে, আবু বকরের চেয়েও বেশি নামাজ পড়ার সুযোগ পেয়েছেন এমন মানুষ আছে, আবু বকরের চেয়েও বেশি রোজা রেখেছেন এমন মানুষও আছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর হয়েছেন তার ঈমানের জোরে। কিসের জোরে? ঈমানের জোরে। সুতরাং মানুষের ঈমান সেদিন পরীক্ষা করা হবে। কারা মুনাফিকি করেছে, ইসলামের বিরুদ্ধে কারা কি ষড়যন্ত্র, কবে, কোথায়, কেন করেছে, সব কিছুই সেদিন প্রকাশ করে দেয়া হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কোনো শক্তি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। মানুষ সাধারণত দুটি শক্তিতে চলাফেরা করে দুনিয়ায়। কয়টি শক্তিতে? দুটি। একটি হচ্ছে দৈহিক শক্তি, যে শরীরে অনেক শক্তি আছে, পাশাপাশি আর্থিক শক্তি, শরীরও আছে, আর্থিক অবস্থাও ভালো, এটা একটা ভালো শক্তি। আবার আরেকটা শক্তি হচ্ছে অন্যের সহযোগিতার শক্তি। আমার কোনো পাওয়ার নেই, কিন্তু অমুকের পাওয়ারে আমি চলি। এই কোনো শক্তি সেদিন থাকবে না, কারণ মানুষের কোনো দৈহিক শক্তি কিয়ামতের ময়দানে থাকবে না। আমিলাতুন নাসিবা, তারা হয়ে যাবে ক্লান্ত সৃষ্ট শ্রমিক, কাজ করে এসেছে কিন্তু শরীরে কোনো শক্তি নেই, এরকম শ্রমিকের অবস্থায় থাকবে কিয়ামতের ময়দানে। এবং তার কোনো আর্থিক অবস্থাও কি থাকবে না, আর কোনো সাহায্যকারীও থাকবে না। অন্যের দ্বারা সাহায্যকারী বলতে কি বুঝি আমরা? ক্ষমতার শক্তি। যেমন ধরুন, একটি দেশের পট পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়। একদিন আগেও যিনি ছিলেন অনেক ক্ষমতার অধিকারী, যার এক কথায় পুরো দেশ কাঁপত, পরের দিনই তিনি নেই। কথা বুঝতে পেরেছেন? এভাবে আল্লাহ তাআলা পট পরিবর্তন করে দিয়েছেন এবং যুগ যুগ ধরে পট পরিবর্তন হতেই থাকবে। এটাই হচ্ছে দুনিয়ার ইয়া। কিন্তু আমার কথা হচ্ছে কিয়ামতের ময়দানে কিন্তু আপনি ওই ধরনের সাহায্যকারীদেরকে পাবেন না। যার ক্ষমতার জোরে আপনি বুক ফুলিয়ে হাঁটছেন, তারাও সেদিন দৌড়ে ছুটে পালাবে, তারাও দৌড়ের উপরে থাকবে। সুতরাং কেবলমাত্র সাহায্যকারী হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ঈমানের শক্তি বৃদ্ধি করুন, সেই শক্তি দিয়ে আখিরাতে পার হওয়া যাবে। কিন্তু ঈমানী শক্তিকে রেখে দিয়ে আপনি ভাবছেন যে আপনার দেহ, আপনার টাকা পয়সা আপনাকে শক্তি যোগাবে, এটা একদমই ভুয়া। এরকম লক্ষ কোটি টাকার মালিক এখন গর্তে লুকিয়ে আছে, বের হওয়ার সাহস পাচ্ছে না, কারণ ওইটা তার মৌলিক শক্তি নয়। কিন্তু যাদের ঈমানী শক্তি আছে তারা কোনো কিছুকেই তারা পরোয়া করে না, ভয় করে না। এজন্য আমাদের উচিত ঈমানী শক্তিকে বৃদ্ধি করা। 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস-সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ, শপথ বর্ষণশীল আকাশের, ওয়াল আরদি যাতিস সাদঈ, বিদারণশীল পৃথিবীর। আল্লাহ তাআলা যে এই আকাশ, বর্ষণশীল আকাশের কসম করেছেন এবং বিদরণশীল পৃথিবীর, এখানে দুটি কথা। ওয়াস-সামাই যাতির রাজঈ, রজ মানে হচ্ছে একের পর এক ফিরে যাওয়া, ফিরে আসা। তাহলে বৃষ্টির একটা সময় থাকে, আবার রোদ ওঠে, আবারও বৃষ্টি আসে, আবারও সূর্য ওঠে।
এভাবে একের পর এক কি আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। আল্লাহ তাআলা সেটারও কসম করেছেন, কেননা সেটাও কি আল্লাহ তাআলার সৃষ্টির নিয়ন্ত্রণে রয়েছে। ওয়াল আরদি যাতিস সদঈ, এবং বিদরণশীল পৃথিবী সেটাও আল্লাহ তাআলা তৈরি করেছেন। যেমন বিদরণশীল অর্থাৎ এখানে সদ অর্থ হচ্ছে আশাক্কু, বিদীর্ণ হয়ে যাওয়া, ফেটে যাওয়া। আল্লাহ তাআলা যেমন আপনি যদি একটি আমের আটি খেয়ে এটাকে ফেলে দিলেন, অথবা কাঁঠালের বিচি খেয়ে জানালা দিয়ে ফেলে দিলেন, মাটির উপরে এটা এমনি পড়ে আছে, আপনি রোপণ করেননি, কিন্তু সেটাকেই আল্লাহ তাআলা ওই মাটিটাকে ফাটিয়ে যদি সেখান থেকে গাছ উৎপন্ন হওয়া থাকে তাহলে সেটা মাটির নিচে চলে যায়, সেখান থেকে আবারও চারা উৎপন্ন হয়। ঠিক কাঁঠাল গাছে আবারও কাঁঠালের বিচি থেকে কাঁঠাল গাছ হয়, আমের আটি থেকে আবারও কি আম গাছ হয়। এই যে পৃথিবীটাকে বিদীর্ণ করে আমাদের জন্য রিজিকের উৎস করে রেখেছেন, সেটারও মালিক আল্লাহ। এবং আকাশ থেকে যে আমাদের জন্য রিজিক তিনি বর্ষণ করছেন, সেটাও কি আল্লাহ তাআলারই সৃষ্টির অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে রয়েছে তোমাদের রিজিক। এই বৃষ্টির মাধ্যমেও জমিনে বৃষ্টি পড়ে, এবং এর মাধ্যমেও আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক রিজিকের সুব্যবস্থাপনা করে রেখেছেন। 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল। এবার আবারও আল্লাহ তাআলা আমাদের মনোযোগটাকে কোরআনের দিকে আনলেন। আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সিদ্ধান্ত দানকারী বাণী। ওয়া মা হুয়া বিল হাজল, এই কোরআন কোনো অযথা বাক্য আলাপ নয়, এটা হচ্ছে মানুষের সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা ফুরকানের শুরুতে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্য রূপে এই কোরআনকে নাজিল করেছেন, যেন এই কোরআন দ্বারা জগৎবাসীকে সতর্ক করা যায়। সতর্কতা রূপে তিনি এই কোরআনকে প্রেরণ করেছেন। ওয়া মা হুয়া বিল হাজল, এটা কোনো অযথা বাক্য আলাপ নয়। তাহলে বুঝতে পারলাম এই কোরআনটা কি সত্য, এবং এই কোরআনের যারা ধারক বাহক তাদের কথাবার্তাও কি সত্য। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো এবং নিশ্চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর সম্ভবত রহম করা হবে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন মনোযোগ সহকারে কোরআন শুনতে, কোরআন বুঝতে, আর কাফেররা কি বলে? তারা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনবে না। ওয়ালগাউ ফীহি, এবং যেখানে কোরআনের আসর বসে সেখানে তোমরা শোরগোল করো, কোরআনের আসরগুলোকে নষ্ট করে দাও, কোরআনের আসরগুলোকে ধ্বংস করে দাও, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দাও, কারণ সেখান থেকেই কি কোরআন শিক্ষার পটভূমি তৈরি হয়। এজন্য যারা মাদ্রাসার বিরোধিতা করে, যারা কোরআনের আসরের বিরোধিতা করে, যারা কোরআনের তালিমের বিরোধিতা করে, এরা হচ্ছে তাদেরই দোসর। কাদের দোসর? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ হয়, কোরআনের স্মরণে বিমুখ হয়, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আমি তার জন্য একজন শয়তানকে নিয়োজিত করে রাখি, ফাহুয়া লাহু করিন, ফলে ওই শয়তানটাই হয়ে যায় তার সহচর। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, এই শয়তানের মাধ্যমে মানুষকে সৎপথ থেকে বিরত রাখা হয়। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর মানুষ মনে করে যে আমরা তো ভালোই আছি, আমরা তো হেদায়েতের উপরেই আছি। যারা কোরআন থেকে বিমুখ হয়, যারা কোরআনের অনুশাসন চায় না, যারা কোরআন বিরোধিতার মধ্যেই আত্মতৃপ্তিতে ভোগে, যারা কোরআনের আসরকে দমিয়ে রাখতে চায়, যারা মাদ্রাসাগুলোকে বন্ধ রাখতে চায়, যারা ইসলামকে সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নেয়ার জন্য তাদের সাথে একজন শয়তান নিয়োগ করে দেন, অটো শয়তান। ওই শয়তান তাকেই তার দ্বারা খারাপ কাজগুলোই বারবার সংগঠিত করতে থাকে, এবং আমৃত্যু সে কোরআন বিরোধী হয়ে মৃত্যুবরণ করে। এবং যাদেরকে শয়তান নিয়োগ করে দেয়া হয় তারা বুঝতে পারে না যে আমি যে কাজটা করছি এটা কিন্তু শয়তানের কাজ, এটা তারা বুঝতে পারে না। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করে যে আমরা তো ভালোই আছি, আমরাই হেদায়েত প্রাপ্ত। সুতরাং এই আয়াত দ্বারা তারাও উদ্দেশ্য আমাদের দেশের যারা ভদ্র নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু সমাজে
একজন বুদ্ধিজীবী হিসেবে আছে, সমাজে একজন ভদ্রলোক হিসেবে আছে, কিন্তু সে তো আল্লাহকে বিশ্বাস করে না, সে মূলত একজন শয়তান। ওই শয়তানের দ্বারা শয়তানি কাজগুলোই সমাজে ছড়িয়ে দেওয়া হয়। ওই শয়তান মনে করে যে আমি ভালো আছি, আমার মতো এরকম পরিচ্ছন্ন মনের মানুষ এই বাংলাদেশে আর কেউ নেই, কিন্তু আল্লাহ বলছেন যে সে একজন কি শয়তান। সুতরাং এই যারা কোরআন বিমুখ হয় তাদের সাথে আল্লাহ তাআলা শয়তানকে নিয়োজিত রাখে। আর শয়তান চায়, শয়তানের দোসররা চায় যে কোরআনকে কিভাবে নিভিয়ে রাখা যায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় যে ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তাআলাই তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি সত্য দিন রূপে, হেদায়েত রূপে আল্লাহর নবীকে পাঠিয়েছেন। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এবং এই হেদায়েত নিয়ে, সত্য দিন নিয়ে সকল মতবাদের উপরে বিজয় ঘোষণা করার জন্যই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। তো যারা এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করছে, এই কোরআনের আলোকে যারা নিভিয়ে দেওয়ার ব্যাপারে জীবন পার করে দিচ্ছে, কোরআন বিরোধী কার্যক্রম চালাচ্ছে এবং কোরআন বিরোধী কার্যক্রমের উপর অটল আছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন 15 এবং 16 নম্বর আয়াতে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, নিশ্চয়ই তারা দারুণভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে, ওয়া আকিদু কাইদা, আর আমি আল্লাহ যথাযথ কৌশল অবলম্বন করছি। নিশ্চয়ই তারা চক্রান্ত করছে। যেমন আল্লাহর নবীকে, আল্লাহর নবীর ব্যাপারে মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়াতে তারা বৈঠক করেছিল আবু জেহেল সহকারে। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, যে তারা চায় যে তোমাকে হত্যা করতে, তোমাকে গ্রেফতার করতে, তোমাকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামকুরুনা, তারা চক্রান্ত করে, ওয়ায়ামকুরুল্লাহ, আর আল্লাহ কৌশল অবলম্বন করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই হচ্ছে প্রকৃত কৌশল অবলম্বনকারী। আর আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে আমি ক্রমান্বয়ে এমনভাবে পাকড়াও করব যে তারা জানতেও পারবে না যে তারা যে পাকড়াও হয়ে গেছে। ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি কিছুদিনের জন্য। এরপরে আল্লাহ বলছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আপনি কাফেরদেরকে কিছুটা সুযোগ দিয়ে রাখেন, কিছুটা অবকাশ দিয়ে রাখেন। কাফেরদের যে আনন্দ ফুর্তি, এগুলো বেশি দিনের নয়, এটা হচ্ছে কি অল্প কিছুদিনের জন্যই। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই পাকড়াও করবেন। এই ছিল সূরা তারিকের সংক্ষিপ্ত বিষয়।